হাই এভরিওয়ান, তোমরা ভাবছো আমি এইভাবে কেন মাথার মধ্যে একটা জবা ফুল গুঁজে রেখেছি? হ্যাঁ, সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। তো চলো, এখানে দেখো আমি তেল তৈরি করেছি। সেটা কিন্তু সম্পূর্ণ যে জবা ফুলের তা কিন্তু নয়, এর মধ্যে আরও কিন্তু নানা রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। আর আয়ুর্বেদিক তেল সাধারণ কিন্তু ভীষণ ভালো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হওয়ার কারণে অনেক সুবিধা আছে এর মধ্যে। কিছু কিছু আয়ুর্বেদিক তেলের মধ্যে যদি কিছু এই জিনিসগুলো মেশানো, চুল পড়া, খুশকি এবং সূক্ষ্মতার সমস্যা কমাতে সাহায্য করে। জবা ফুল যেমন ঠাকুরের জন্য ভীষণ ভালো, তেমনি আমাদের হেয়ারের জন্য, স্কিনের জন্য ভীষণ ভালো। এক গাদা আমি জবা ফুল তুলে নিয়েছি। আর এই জবা ফুলের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এটি চুল পড়া, খুশকি এবং অকাল চুলের পাকা রোধ কমাতে সাহায্য করে। জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। কিছু অয়েলটা বানানোর জন্য কি কি উপাদান লাগবে চলো দেখে নিই। জবা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে জবা ফুলের কিছুটা পাতা নিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে নিম পাতা আছে, যেটা কিন্তু খুশকি দূর করবে, যাদের মাথায় প্রচুর খুশকি হয়। আর এখানে দেখো কিছুটা নিম পাতা কচি নিয়ে নিয়েছি। আর তার সাথে তুলসী পাতা আছে। এই তুলসী পাতা কিন্তু হেয়ারের ভেতরকে মজবুত করবে। এবং এখানে নিয়ে নিয়েছি কিছুটা তুলসী পাতা আর কেশরী, এটা হচ্ছে কেশরী পাতা কিংবা ভিঙ্গরাজ পাতা, একই নাম। দেখো একদম ফুল সমেত আমি এটা ছোট ছোট টুকরো করে তুলে নিয়েছি। আর এটা পরিষ্কার করে জলে ধুয়ে এটা শুকাতে দিয়েছিলাম। একটু জলটা ছেড়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কালো জিরে, মেথি, যেটা শক্তিশালী চুলের গোড়াকে করে। কালো জিরে, মেথি দুটোই কিন্তু চুল কালো করতে সাহায্য করে। কালো জিরে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। আর যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে কোকোনাট অয়েল দিয়ে যেটা তৈরি করব। এই কোকোনাট অয়েল দিয়ে কিন্তু এই অয়েলটা তৈরি করতে হবে। তো চলো আমি কড়াইয়ে প্রথমে দিয়ে দিব কোকোনাট অয়েল। তোমরা তোমাদের অয়েলগুলো পরিমাণ মতো নিতে পারো। আর আমি এখানে কোকোনাট অয়েলটা আমি নিয়ে নিচ্ছি আমাদের পরিমাণ মতন। তারপরে এবার এখানে এতটা জবা ফুল দিয়ে যদি ফুটিয়ে তেল তৈরি করা হয়, সেটা যদি নিয়মিত মাথায় মালিশ করলে চুল পড়া কমে, চুলের বৃদ্ধি কিন্তু বাড়ে। আর জবা ফুল সিদ্ধ করে এবার কিছুক্ষণ অয়েলটা তাড়াতে দিতে হবে। তার মধ্যে কালো জিরে, মেথি দিয়ে দিয়েছি প্রথমে। কালো জিরে কিন্তু চুলকে প্রচুর পরিমাণে কালো তৈরি করতে সাহায্য করে। আর চুল কিন্তু অকালে পেকে যায় না। আর তার সাথে মেথি কিন্তু চুলের গোড়াকে শক্তিশালী করে, সবাই অনেকে জানো। আর এর মধ্যে তোমরা কিন্তু অ্যাড করতে পারো কাঁচা পেঁয়াজ। যেহেতু আমি এখানে ভেজ তৈরি করছি, কাঁচা পেঁয়াজ আমি এখানে ইউজ করবো না। তো চলো, তারপর দেখো এখানে ফুটছে। এবার ফুটে একদম যখন একটু ঘন ঘন হয়ে উঠবে, তখন আমি একে একে পাতাগুলো দেবো। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছুটা তুলসী পাতা। এই তুলসী পাতা কিন্তু পোকা। আমি এবারে দিয়ে দেবো কচি নিম পাতা। এই নিম পাতা কিন্তু হেয়ারে যাদের প্রচুর খুশকি হয় সেটা রিমুভ করে দেবে আস্তে আস্তে। তারপর হেয়ারে যে স্ক্যাল্পে একদম চিটচিটে ভাব হয় সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই অয়েলটা কিন্তু ইউজ করলে রেগুলার। আর এখানে দেখো কেশরী পাতা কিংবা এই পাতার নাম বলে ভিঙ্গরাজ পাতা। এটা কিন্তু না, এই ভিঙ্গরাজ পাতা চুলের জন্য খুবই উপকারী। এটা চুল পড়া রোধ করতে, চুলের বৃদ্ধি বাড়াতে, খুশকি দূর করতে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ভিঙ্গরাজের তেল বা ভিঙ্গরাজের পাতা চুলের গোড়ায় লাগালে চুলের কিন্তু ফলিকলগুলো উদ্দীপিত হয়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া চুলের অকাল দক্ষতা রোধ করতে কিন্তু সাহায্য করে। ভিঙ্গরাজের পাতার তেল চুলের যত্নে ভিঙ্গরাজের পাতা ব্যবহার কিন্তু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। তাই এটা কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই, পিওর ন্যাচারাল প্রাকৃতিক উপাদান। দেখো আমাদের অয়েলটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটা ঠান্ডা করতে দেওয়ার পর এটা কাঁচের বোতলসে ভরে রাখতে হবে। এটা তোমরা 1.5 থেকে 2 বছর সংরক্ষণ করতে পারবে। এটা তোমরা কিন্তু গোটা চুলে তোমরা ইউজ করতে পারো,